মার্কেটিংটা দেখেছিলাম, আজকে হলো ইমেল মার্কেটিং এর কথা বলছিলাম। আজকে ক্লাসে ইমেল মার্কেটিং। আচ্ছা, তো আজকে ইমেল মার্কেটিং ছাড়া আরেকটা কাজ করব, আমাদের লিঙ্কগুলা মানে প্রত্যেকের যে মাস্টার লিঙ্ক যেটা বলতেছি সেটা জেনারেট করব। আচ্ছা, আজকে যে ইমেজটা দেওয়া হয়েছে এটা হলো ইমেল মার্কেটিং এর একটা ইনফোগ্রাফিক। এটার বাম সাইডে যা আছে এটার বাম সাইডেরটা বাদ দেন, এখন ডান সাইডেরটা হলো ইমেল মার্কেটিং এর মেইন থিম। আচ্ছা, একটা কোশ্চেন করি, দেখি কয়জন অ্যান্সার দিতে পারেন। আমি যে এই যে এসইও কোর্সটা করাইছি ওইখানে আমি ইমেল মার্কেটিং এর একটা কাজ করছি, বলেন আমি কি করছি? এসইও কোর্সের ওইখানে ইমেল মার্কেটিং এর একটা কাজ করছি, এটা কি হতে পারে? যে একটা অ্যান্সার দেন। আচ্ছা, এখানে সুদীপ শিকদার ভাই আছেন? সুদীপ শিকদার তিনি জয়েন করে নাই। আচ্ছা, ইমেল মার্কেটিং এর ক্লাস বলতে আপনারা এখানে যারা এসইও কোর্সের জন্য জয়েন করতেছিলেন, করার সময় আমি বলছিলাম যে একটা ফর্ম পূরণ করেন। হ্যাঁ, নাইট পারভেজ, গ্রেট। আমি করছি কি, আমি এখানে একটা ইমেল কালেক্ট করছি, আমি আপনাদের সবাই ইমেলগুলো কালেক্ট করছি। আর এই ইমেলগুলো কালেক্ট করা মানে কি, এই ইমেলগুলো কালেক্ট করা মানে হইলো যাদের এসিও নিয়ে আগ্রহ আছে, অর্থাৎ যারা এসিও শিখতে চায় এমন হাজার খানেকের উপরে আমি ইমেল কালেক্ট করে ফেলাইছি, প্রায় 1000 ইমেল এখানে। আচ্ছা, আরেকটা জিনিস, ইন্টারনেট মার্কেটিং এ আপনি যত স্ট্র্যাটেজি খাটাবেন আপনি তত আগাইতে পারবেন। এখানে স্ট্র্যাটেজি বলতে আপনার যতদূর যতদূর নামা লাগে বা যতদূর ওঠা লাগে আপনি নামতে উঠতে পারবেন, এটা কোনো সমস্যা না। যেমন এখন আপনার এখানে আছেন 20 জন। সুদীপ শিকদার ভাইরে আমি কেন খুঁজলাম, উনি এসিও ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করতো, আমি যেটা বলতাম উনি পরের দিন এসে আমার বলতো ভাই এটা এই জন্য বলছিলেন, আমি তো এখান থেকে আরেকটা জিনিস বাইর করছি। আচ্ছা, হয়তো আমি অনেক এটা আপনাদের 20 জনের মধ্যে 20 জন না, এখানে আছেন 11 জন। আচ্ছা, যখন আমরা ক্লায়েন্ট এসিওর জন্য ক্লায়েন্ট ওয়ার্ক পাই, একটা স্টোরির মতোই বলি, যখন আমরা এসিওর জন্য ক্লায়েন্টের ওয়ার্ক পাই, ক্লায়েন্ট মাঝে মধ্যে এসে বলে কি আমার সাইট 1 মাস না, আপনারে আমি 20 দিন টাইম দেবো, খুব আর্জেন্ট। আচ্ছা, 20 দিন টাইম দেবেন, 20 দিনের সাপোজ একটা কিওয়ার্ড দিল, কিওয়ার্ডটা হলো হোস্টিং। এখন হোস্টিং লিখে আমি বিডিতে সার্চ দিলাম, বিডিতে সার্চ দেওয়ার পর আসতেছে ইকরা। ইকরা হইলো বিডিতে এখন 1 নম্বর আছে। আচ্ছা, এখন উনি আমার টাইম দিল মাত্র, আমি আমার টাইম লাগবে 30 দিন, উনি আমার টাইম দিল 10 দিন, আমি 10 দিনের মধ্যে ইকরারে 2 নম্বরে নামাইয়া কেমনে আমি তার 1 নম্বরে উঠাবো? যদি এরকম কাজ খুব একটা নেই না, তবে কিওয়ার্ডটা যদি দেখি কম্পিটিটর খুব বেশি হাই লেভেলের না, তাইলে এগুলো নেই। আচ্ছা, তাইলে এখানে আমি কেমনে তার সাইটটার উপরে উঠাবো? এটা আমার সুদীপ শিকদার ভাই বলছিল যে আপনি একটা কথা বলছিলেন, আমি তো দেখতেছি এমনি করে নিচে ওই সেক্টরে, সরি উল্টাই যাইতেছে। আচ্ছা, ওই সেক্টরে যদি আমি নিচে নামাইতে পারি তাহলে আমার সেটটা উপরে উঠবে, আর আমার সেটটা যদি ওই সেটের ব্যাকলিঙ্ক গুলো আমি নিতে পারি, আমি বলছিলাম একটা সেটের ব্যাকলিঙ্ক গুলো যখন আপনি সব নিয়ে নেবেন তখন দেখবেন ওই ওই সেটের ভিজিটর গুলো আপনি পাওয়া শুরু করছেন। আবার যখন ওই সেটের ভিজিটর পেয়ে আপনি সমান লেভেলে যাইতেছেন, ওরা এখন নিচে নামাই না লাগবে, ওরে নিচে কেমনে নামাবো সেটা হলো, ওর চেয়ে যখন বেশি ব্যাকলিঙ্ক হবে আস্তে 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 আপনি নিচে নামবেন। কিন্তু ক্লায়েন্ট যখন আমাদের আস্তে আস্তে কাজটা করার টাইম দেয় না, তখন আমরা কি করব? তখন এক একজন এক এক কাজ করে, তখন আরো বেশি ব্যাকলিং করার চেষ্টা করে। তারপর একটা আছে, এটা আপনাদের এখনো শেখানো হয় নাই, অ্যানাকন্ডা লিঙ্ক স্ট্র্যাটেজি বলে এটাকে, ঠিক আছে?
এটা খুবই ইফেক্টিভ একটা লিঙ্ক স্ট্র্যাটেজি, অ্যান্ড মনে হইতেছে আগামী 2 বছর এটা নিয়ে কাজ করলে এটা খুব ভালো একটা রেজাল্ট দিবে। আচ্ছা, এটা অ্যানাকন্ডা লিঙ্ক স্ট্র্যাটেজি আরেকদিন শেয়ার করবো এসইও ক্লাস, নেক্সট এসইও ক্লাসটায় এটা লিঙ্ক বিল্ডিং এর ক্লাসে শেয়ার করবো। আচ্ছা আছে, এটা নিয়ে আর একটু রিসার্চে আছি এখন। আজকে এই পর্যন্ত রিসার্চ করেই তারপর আমি ক্লাসে জয়েন করলাম। আচ্ছা, এরকম অনেক লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি আছে। তারপর ওয়ান পেজের কাজগুলো যদি সব কমপ্লিট হয়ে যায়, ওর চেয়ে যদি আপনার মেটা ডিসক্রিপশন ভালো হয়, তাহলে আপনি কম্পিটিটরের বিট করে আপনি উপরে উঠতে পারবেন। আচ্ছা, এটা আপনাদের 11 জন শুনতেছেন, মানে এটা হলো আমার নিজের কিছু, আমার নিজের অনেক এরকম আইডিয়া আছে, আমার অনেক এরকম স্ট্র্যাটেজি করা আছে, আমি নিজে চেক করে অনেকগুলা আমার লিস্টও করা আছে। এটা দুনিয়ার কেউই শেয়ার করবে না। এখন আপনাদের একটা আমার ফাঁস হয়ে গেছে, এখন এটা বলি। আমার কিছুদিন আগে ওইরকম একটা কাজ আসছিল, আপনাদের যখন ওই এসিও ক্লাসটা নেই ওই দিন আমি এটা বলতাম না, ওই দিন আমি এরকম একটা কাজ আমি করছি, তাই এসব বলছি। আপনাদের ক্লাসে বলছিলাম যদি আপনি এমন ওই যে সাপোজ আপনি অটো লিঙ্ক বিল্ডার ইউজ করলেন, অটো লিঙ্ক বিল্ডার অনেক অনলাইনে পাওয়া যায়। অটো লিঙ্ক বিল্ডার ইউজ করলে আমি বলছিলাম যে রিলেভেন্ট সাইট না হলে আপনার সাইটের র্যাঙ্ক কমে যাবে, আপনার সাইট নিচে নেমে যাবে। আচ্ছা, আপনার রিলেভেন্ট সাইটে যদি আপনার ব্যাকলিঙ্ক না হয়, তাহলে ওইটা আনরিয়াল ব্যাকলিঙ্ক হিসাবে আপনার সাইট গুগল ব্যান, গুগল পেনাল্টি দিবে, পেনাল্টি দিলে আপনার সাইট অটোমেটিক সার্চ ইঞ্জিন থেকে হারায় যাবে, এরকম একটা বলছিলাম। তো সে এসে আমার বলছে ক্লায়েন্ট যখন সুদীপ ভাই, ক্লায়েন্ট যখন 10 দিন টাইম দেবে, তখন যদি আমি এইটা করি যে আমার কম্পিউটার আছে তার আমি আনরিয়াল ব্ল্যাক লিঙ্ক বানাই দিলাম কিছু, তাইলে সেদিন সে নিচে গেল, আমি উপরে উঠে গেলাম। এরকম কিছু স্ট্র্যাটেজি থাকে। ইন্টারনেট মার্কেটিংও এরকম কিছু স্ট্র্যাটেজি আপনার নিজের বানাই নিতে হবে। সাপোজ আমি কিছু স্ট্র্যাটেজি শেয়ার করলাম, হ্যাঁ আমি যদি শেয়ার করি আমার লাভ, কোম্পানির লাভ, ঠিক আছে, কিন্তু আমি যেগুলো শেয়ার করে দেবো সেইগুলো হইলো আগে কেউ ইউজ করে ফেলাইছে। সাপোজ আমি আজকে আপনাদের বইলা দিলাম যে আমি কিন্তু আসলে ওইটা ইন্টারনেট মার্কেটিং এর জন্য করছি, এসিও কষ্টে ইন্টারনেট মার্কেটিং এর জন্য করাইছি। তারপর ইমেল লিস্ট কালেক্ট করছি, আরো কিছু আমার এক্সট্রা পয়েন্ট আছে যেগুলোর যার জন্য আমি কাজগুলো করছি। সাপোজ এই ফন্টের দিকে যদি খেয়াল করেন, ওইখানে আমি একটু সোশ্যাল মার্কেটিংও করছি। কিভাবে বলছিলাম, ভিডিও টিউটোরিয়ালের জন্য এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেন, ফর্ম ফিল আপ করছেন। আচ্ছা, দেন একটা গ্রুপ জয়েন করাইছি। আচ্ছা, একটা গ্রুপ জয়েন করানো মানে আপনাদের এখানে গ্রুপ থেকে আমি হেল্প করছি, যতটা সম্ভব এখন আমি হেল্প করতেছি। আচ্ছা, একটা গ্রুপ মানে শুধু কিন্তু আমি আপনাদের জয়েন করেছি তা না, একটা গ্রুপে যখন 1000 মেম্বার প্লাস হয়ে যায় তখন ডেইলি প্রচুর মেম্বার রিকোয়েস্ট আসে। যেমন ডেইলি এখন আজকে আমি 10টা 12টা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি। অটো আমি কোথাও মার্কেটিং করতেছি না, গ্রুপ মোটামুটি ভালো চলতেছে। আচ্ছা, একটা গ্রুপ মানে ফেসবুকে একটা 1000+ মেম্বারের গ্রুপ থাকা মানে 1000 মেম্বার প্লাস কমিউনিটি। আপনি যখন সাপোজ আমি যখন একটা এসইওর কোন একটা পোস্ট করব, পোস্ট করে আমি যখন গ্রুপে শেয়ার করব, গ্রুপ থেকে গ্রুপে যখন 1000 মানুষ আছে, 1000 না হলে অনলি 500 জন মানুষ হয়তো আমার পোস্টটা ওপেন করবে, তার মানে আমি 500টা ভিজিটর পাইলাম। আচ্ছা, তার মানে এখানে আমি আরেকটা কাজ করলাম, সেটা হলো আমি একটা কমিউনিটি ক্রিয়েট করলাম। আমি আমার ইউটিউব সাবস্ক্রাইবার বানাইলাম, তার মানে ইউটিউবে আমি একটা কমিউনিটি ক্রিয়েট করলাম আমার। আমি যখন ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করবো অনেক ভিউ হবে, ঠিক আছে, এখান থেকে আমার একটা ইউটিউব কমিউনিটি হলো। তার মানে আমি এই একটা ফর্মের মধ্যে অনেকগুলো ফ্যাসিলিটি আমি নিয়ে নিছি। এরকম আপনাদেরও কিছু কাজ করা লাগবে ইন্টারনেট মার্কেটিং এর জন্য। হয়তো আজীব লাগবে, কিন্তু কিছু করার নেই। এগুলা যারা এসইও ইন্টারনেট মার্কেটিং এগুলোর সাথে জড়িত, তাদের কিছু কিছু জিনিস এরকম নিজের থিঙ্কিং করে বাইর করা লাগবে, কি করলে কতটা লাভ হবে কতটা লস হবে এরকম। আচ্ছা, সো ইমেল লিস্ট কালেক্টিং, এইটা হইলো খুব একটা ঝামেলার বিষয় বলতে গেলে, কিন্তু এটা দিয়ে খুব কাজ হয়। সাপোজ আপনি 1000 মেল পাঠাইলেন, 1000 না হোক 500 বার মেলটা ওপেন হবে, 500 বার ক্লিক হবে। আচ্ছা, 500 জন যদি মেলটা ওপেন করে যান, 500 না বাদ দেন, 400 বাদ দেন, 1000, 100 বাদ দেন, অনলি 50 জন হয়তো কিনবে। আচ্ছা যাক, 50ও বাদ দেন, 10 জন কিনুক। আপনি 1000 মেল পাঠাইলেন, 1000 মেল পাঠাইতে কিন্তু 1000 বার মেল পাঠানো লাগে না। আচ্ছা, এটা না দিলেই না, মেইল বার্ড নামে একটা সফটওয়্যার আছে, এটা একটা ফ্রি সফটওয়্যার, ইউজ করতে পারেন। মেইল লিস্ট আপনি এটাই আপনার মেইলের কন্ট্যাক্ট লিস্ট বানাইতে পারবেন। হ্যাঁ, মাসুদ পারভেজ আপু, আমি
দেখছি আপনি এইভাবে মেইল কালেক্ট করছেন। আমি বলতেই চেয়েছিলাম, মনে আছিল যে বলবো আপনি করছেন। আচ্ছা, এই লিঙ্কটা সবাই একটু চেক করেন। এই সফটওয়্যারটা খুব ভালো কাজ করবে। সঞ্জয়, আমি কোশ্চেনটা বুঝিনি, ইন্টারেস্টিং নিয়ে সবাই গ্রুপ করলো কেমন দেখায় মানে? আচ্ছা, গেট মেল বার্ড নামে একটা সফটওয়্যার দিছি, এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন ইমেল লিস্ট বানানোর জন্য অ্যান্ড ইমেল সেন্ড করার জন্য। সব আপনি আপনার যে কন্ট্যাক্ট লিস্ট বানাবেন সেই কন্ট্যাক্ট লিস্টে এক ক্লিকে আপনি হাজার হাজার মেল এটা দিয়ে সেন্ড করতে পারবেন, আর প্রত্যেকটা মেল ঠিক মতো সেন্ড হবে এই সফটওয়্যারটা ইউজ করলে। আচ্ছা, দেন আসি আজকের ইনফোগ্রাফিকে। এটা গেল মেল লিস্ট কালেক্টিং। মেল লিস্টের জন্য আপনার যত ধরনের ওয়ে আছে, সাপোজ আপনি কোনো গ্রুপ খুললেন, গ্রুপে আপনি ইমেল লিস্ট চাইতে পারেন যে, আচ্ছা এরকম একটা আমার এখন মাত্র মাথায় আসলো এটা। সাপোজ এখন আমি হোস্টিং নিয়ে একটা গ্রুপ খুললাম, বলতে পারেন আপনার ইমেল দেন, এরকম কিছু একটা আমি বাংলা বলি, আপনার ইমেলটা দেন, আমরা কিছু ওটা কি বলে, কুপন কোড, একটা কুপন কোড সেন্ড করবো, আপনি ওইটা দিয়া 80% ডিসকাউন্ট পাবেন। এখান থেকে আপনার কি হলো, আপনি ইমেল কালেক্ট করে ফেলাইলেন। ঠিক আছে, যতভাবে ইমেল কালেক্ট করা যায়। তারপর আপনার সাইটে, সাপোজ আপনার সাইটে এটা একটা সফটওয়্যার আছে, সরি নামটা ভুলে গেছি, দিতেছি আমি। মাঝে মধ্যে হয়তো আমার সাইটে ঢুকলে দেখবেন একটা পপ আপ ইমেল কালেক্টর একটা শো হয়, যে আর্ন মানি, একটা টিপস দিব সামথিং এরকম একটা কিছু লিখছিলাম। এটার নাম হইলো সফটওয়্যারটা SUMOME, সুমোমি। আচ্ছা, এই প্লাগইনটা যারা ওয়ার্ডপ্রেস ইউজার আছেন, যাদের সাইট আছে সুমোমি, এটা দিয়ে আপনি ইমেল লিস্ট কালেক্ট করতে পারেন। অর্থাৎ আপনার সাইটের ইমেল একটা পপ আপ হবে, এই পপ আপটা থেকে আপনি প্রচুর ইমেল কালেক্ট করতে পারবেন। আমি এটা, আমার সাইটটা যেহেতু এটা প্রায় অফ সাইট, আমি দেখাই। সুমোমি, এখানে লগ ইন করবো। এখন লগ ইন করলে আমি আমার কয়টা ইমেল কালেক্ট হয়েছে আমি দেখতে পারবো, প্র্যাকটিক্যালি দেখাই। আচ্ছা, এখানে আমার টোটাল 98টা মেইল কালেক্ট হয়েছে। তার মানে এই 98টা মেইল যারা ওপেন, এই 98টা ইমেল অ্যাড্রেস যাদের আমি কালেক্ট করছি, এই ইমেল অ্যাড্রেসগুলো আসলে কাদের? এখন আসেন, ইমেল অ্যাড্রেসগুলো কাদের সেটা কেমনে বুঝবো? আমার যে সাইটটা আছে, আমার সাইটটা হলো এসইও অ্যান্ড ইন্টারনেট মার্কেটিং, এইগুলো নিয়ে যেহেতু আমি করি, তার মানে এইটা আমার আমার জন্য রিলেটেড। আচ্ছা, যদি এই 98টা ইমেল অ্যাড্রেস আমি কালেক্ট করছি, তারপর আমি আপনাদের দিয়ে দিলে সমস্যা নেই। 98টা দিয়ে শুরু করেন, আপনার আস্তে আস্তে পারবে। এই 98টা হলো যারা এসইও, ইন্টারনেট মার্কেটিং, ওয়েবসাইট এইসবের সাথে জড়িত আছে তাদেরটা, তাদের ইমেল আইডি। আচ্ছা, আমি এটা দিতেছি, দেখেন ডকুমেন্টে অ্যাড করে দিতেছি। আচ্ছা, 1 মিনিট।
আচ্ছা দেখেন, subscriber.csv নামে একটা ফাইল আমি মাত্র আপলোড করলাম, যেখান থেকে লিঙ্কটা নিয়েছেন সেখানেই পাবেন। এখানে আমি 98টা ইমেল আপনাদের শুরু করার জন্য দিয়ে দিলাম, আপনারা সবাই 98টা ইউজ করতে পারেন। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে, আমরা যদি 20 জনই 98টা 20 ভাবে মেল পাঠাই কেমন দেখায়? হ্যাঁ, 98টা নিয়ে শুরু করেন, 98টা খুব বেশি না, আপনারা এক একজন এক এক ধরনের ইমেল কালেক্ট করবেন। আচ্ছা, এখন আসেন ইমেইলে যে আমরা মেইল পাঠাবো, এইটার জন্য ফার্স্ট কিছু বিষয় দেখতে হবে। কি কি? সেটা হলো আপনি কে কে আপনার ইমেল ওপেন করতেছে না করতেছে, এটার জন্য একটা সরি, এক্সটেনশনটা আমার ইনস্টল করা নেই। গুগলে সার্চ দিলেও পাবেন, বা আজকে আমি গ্রুপে শেয়ার করে দেবো। একটা এক্সটেনশন আছে গুগল ক্রোমের, কে কে আপনার ইমেল ওপেন করতেছে সেটা আপনি জানতে পারবেন পরে, গুগলে সার্চ দিলেও পাবেন। আচ্ছা, এটা আমি গ্রুপে পরে শেয়ার করে দেবো, এখন নামটা মনে পড়তেছে না। ইমেল লিস্টটা ডকুমেন্ট থেকে ডাউনলোড করে নেবেন। দেন ইমেল পাঠানোর ক্ষেত্রে সাপোজ আপনি যে ইমেলগুলো পাঠাইলেন, এক সপ্তাহে প্রতি সপ্তাহে 100 জায়গায় ইমেল পাঠাইলেন, সাপোজ 100 জায়গায় ইমেল পাঠাইলে আপনার মনে ওই ইমেলগুলো আর একটা নোটপ্যাডে বা একটা মাইক্রোসফট ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট করে আপনি ইমেলটা কালেক্ট করে রাখবেন। এখন সাপোজ 100টা মেল পাঠাইলাম, 100টার থেকে 10টা না, মাত্র 2জন হোস্টিং প্রোডাক্ট নিল। তো নিলে আপনার ওইখানে আজকে লিঙ্ক বলছি, মাস্টার লিঙ্কটা দিয়ে দিব। মাস্টার লিঙ্কটা আপনি যেখান থেকে নেবেন সেখানে দেখবেন কে কে জয়েন করছে, কে কে না করছে, কে কোন প্রোডাক্ট কিনছে, তার পুরো ডিটেলস আপনি পাবেন। অর্থাৎ কোন ইমেল আইডিটা আপনার কাজে লাগছে, কোন ইমেল আইডিটা আপনার থেকে প্রোডাক্ট নিছে, সেই সেই আইডিটা ওইখান থেকে আপনি যে আগে ওয়ার্ডে ডকুমেন্ট করে রেখে আসছিলেন, ওই ওয়ার্ড ডকুমেন্ট থেকে সেই আইডিটা বাদ দিয়ে দিব আমরা। দেন বাকি যে ইমেল আইডিগুলো আপনার থেকে নেয় নাই তাদের আবার টার্গেট করব। সো তাদের আবার এক সপ্তাহ পরে সেম মেলটা পাঠাবো। এটা গেল মেইল পাঠানোর সিস্টেম। এখানে আমি কি কি দিলাম, একটা মেইল লিস্ট দিলাম আপনাদের, কোন সফটওয়্যার ইউজ করে মেইল পাঠাবেন, mailbird.com যেটা দিছি, getmailbird.com, সেটা দিয়ে মেইল পাঠাইলে সবচেয়ে বেটার হয়। এই দুইটা দিলাম। আর ইমেল পাঠানোর সিস্টেম, ইমেলটা কারা কারা ইউজ করতেছে সেটা তো আপনি দেখতেই পারবেন। যারা আপনার থেকে নেয় নাই তাদের আবার নেক্সট এক সপ্তাহ পর টার্গেট করবো। আচ্ছা, আর ইমেল লিস্ট কালেক্টিং, ইমেল লিস্ট কালেক্টিং এর উপরে আপনি অনলাইনে যদি সার্চ দেন 10,000 ইমেল বা 6,000 ইমেল, এরকম মানে 6,000 10,000 ইমেল, এগুলো লেখা সার্চ দিলে প্রচুর মেল পাওয়া যাবে। বা মেল কালেক্ট করার জন্য অনলাইনে কিছু সাইটও আছে, গুগল সার্চ করবেন পেয়ে যাবেন। বা এখন আমার পক্ষে স্বল্প সময়ে দেওয়া সম্ভব না, বা পরে আমি পারলে কিছু মেল শেয়ার করে দেবো। আচ্ছা, দেন হ্যাঁ, মেল বাট দিয়ে পাঠানো মেল সব ইনবক্সে যাবে। আচ্ছা, লবি ম্যানেজার ট্যাবটা আপনি পাবেন না, এটা হইলো আমি পাবো এখান থেকে শুধু। আপনি ডাইরেক্ট এই লিঙ্কটা যান, তাইলে এখানে দেখবেন ডকুমেন্টের এখানে ইমেল subscriber.csv নামে ফাইল আছে। আচ্ছা, দেন নেক্সট ইমেল পাঠানোর সিস্টেম সম্বন্ধে জানছি। এখন জানতে হবে আমার কোন ইমেলটা কেমনে পাঠাইতে হবে। প্রি হেডার, অর্থাৎ আপনার ইমেলটা যখন লিখবেন ওইটার ভিতরে ফার্স্টের প্যারাগ্রাফের ফার্স্টের লাইনটা, ওইখানে প্রি হেডারটা যেটা বলে, প্রি হেডার দ্য ফার্স্ট টেক্সট ইউ রিডার উইল সি। আচ্ছা, ফার্স্ট টেক্সট বলতে এখানে আপনি ফার্স্ট সেন্টেন্সও ধরে নিতে পারেন। ফার্স্ট সেন্টেন্সটা এমন হইতে হবে জানি ওইটুক কইরাই ভিজিটর পুরোটা পড়ার আগ্রহ পায়। মানে এটা খুব অ্যাট্রাকটিভ একটা টেক্সট লাইন হতে হবে জানি ভিজিটর শেষ টেক্সট, মানে শেষ ডটটা পর্যন্ত জানি ভিজিটর দেখে, এরকম। যেমন আমি কিছু 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 মেইল আমি কালেক্ট দেখি আমার মেইলে আসে, ওইগুলো ফার্স্টটা বা ওইটা সাবজেক্টটা পড়েই মেইলটা কাইটা দিই, ডিলিট করে দিই, এটা পুরোটা আমার পড়ার প্রয়োজন হয় না, এরকম যেন না হয়। ফার্স্টের টেক্সট অ্যান্ড মেইল করার সময় মেলের যে সাবজেক্ট, এই দুটো হইতে হবে মোস্ট অ্যাট্রাকটিভ। দেন আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার লোগোটা বা আপনার লোগো বলতে আপনি কোনো একটা ছোট
ওয়াইড একটা ওয়াইড পিকচার দিতে পারেন যেটা হাইট কম ওয়াইড বেশি, এরকম একটা পিকচার ফার্স্টে দিতে পারেন, বা ফার্স্টের প্রি হেডারের নিচে দিতে পারেন। ঠিক আছে, পিকচারটাও এমন হইতে হবে খুব অ্যাট্রাকটিভ, অ্যান্ড আপনার উদ্দেশ্য বা মেইলটা কি জন্য পাঠানো হয়েছে সেটা এখানে পিকচারটার মধ্যে বোঝা গেলে, বা পিকচারটা যদি খুব অ্যাট্রাকটিভ হয় তাহলে আশা করা যায় ভিজিটর নিচের পার্টটাও পড়বে। দেন কুইক কন্ট্যাক্ট, যদি এটা 3 নম্বর পজিশনে থাকার কথা না, এই ইনফোগ্রাফিকটা আমি বানাই না, এটা আমার ভালো লাগছে তাই আমি কালেক্ট করছি। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার থাকবে সবচেয়ে নিচে, এটা মানে আমাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার থাকবে সবচেয়ে নিচে। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারে কখনোই এনআর হোস্টিং এর নাম্বার দিবেন না, কন্ট্যাক্ট নাম্বারে দিবেন আপনার নাম্বার। অর্থাৎ কেউ যদি সাপোজ হোস্টিং প্রোডাক্টটা কিনতে চায়, সে এনআর হোস্টিং এর নাম্বার নেবে না, যদি ক্লিক করে লিঙ্ক থেকে কিনে তাইলে তো হইলে। আর এমন তো সিস্টেম আমি বলছি কইরাই দেবো, যারা লিঙ্ক থেকে আসবে তাদের জন্য একটা ডিসকাউন্ট আছে, অর্থাৎ লিঙ্ক থেকেই আসবে। তারপরও কন্ট্যাক্ট নাম্বার দিবেন আপনারটা। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার থাকবে শেষে, বা প্রোডাক্টগুলার ডিটেলস দেওয়ার পরে কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন। আচ্ছা, ক্যাচি হেডার, প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টের হেডারটা থাকতে হবে মেইন, অর্থাৎ হেডারটা দেখে যদি ভিজিটর, হেডারটা যদি ভালো লাগে তাহলে হেডারের ডিসক্রিপশনটাও ভিজিটর করবে। আচ্ছা, কল টু অ্যাকশন, এইটা কি? কল টু অ্যাকশন বলতে একটা বাটন বোঝায়। বাটন বলতে দেখেন সিভেসপাটার যদি ফার্স্ট পেজটায় ঢুকে, আমি এখানে একটা অ্যাড করছি দেখেন, এই পুরো পেজটার কাজ হলো এই যে ক্লিক হেয়ার ফর এসিও অ্যানালিসিস। ঠিক আছে, এটার বলে কল টু অ্যাকশন বাটন। তারপর কল টু অ্যাকশন, সাপোজ থিম ফরেস্টে যখন আমরা থিম দেখি, এখানে পাশে দেখা যায় বাই, তারপর রিভিউ। থিম ফরেস্টে যারা ঢুকছেন তারা বুঝতে পারবেন, বাই দিস থিম, এইরকম একটা বাটন থাকে, এমন জায়গায় থাকে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনাকে ডিটেলস দেওয়া হয়েছে, প্রোডাক্ট সম্পর্কে আপনাকে অ্যাট্রাকশন ফিল করানো হয়েছে, সেইখানে আপনারা এখানে একটা বাটন দেবে বাই দ্য প্রোডাক্ট বা এরকম কিছু একটা। আর বাই দ্য প্রোডাক্ট, এখানে মেইলের ভিতরে কিন্তু বাটন বানানো যায়, হাইপার টেক্সট ইউজ করে মেইলের ভিতরে বাটনের ছবি ইউজ করা যায়। সাপোজ আপনি একটা বাটন অনলাইনে জেনারেট করলেন, অনলাইন বাটন, আচ্ছা, অনলাইনে বাটন ইমেজ জেনারেট করতে পারবেন, অনলাইন আচ্ছা, সাপোজ এইখানে এটা হলো ডিউ বাটন ফ্যাক্টরি নামে একটা সাইট আছে, এরকম অনেক অনলাইন সাইট পাবেন। সাপোজ এরকম করে আমি করবো বাই দিস প্যাকেজ, এই যে এরকম একটা বাটন জেনারেট হলো। এখন আমরা জাস্ট কি করব, হোস্টিং এর শেষে এটা একটু মনে রাখবেন, দেখেন এখান থেকে কোডও নেওয়া যায়, আপনি যদি মেল ওয়ার্ড ইউজ করলে আপনি কোড ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, সরি, এখান থেকে কোডটা এইভাবে না, আপনি এখান থেকে ইমেজটা রাইট ক্লিক করে সেভ ইমেজেস করে নিতে পারেন, বা অন্য আপনি যে কোনো ধরনের বাটন নিচে বানিয়ে নিতে পারেন। তারপর যারা গ্রাফিক্সের কাজ জানেন গ্রাফিক্সে বানিয়ে নিতে পারেন। বাটনটা ওয়াইড একটা বাটন হবে, বাটনটা অ্যাট্রাক্টিভ হবে, আর বাটনটার সাথে হাইপার টেক্সটের লিঙ্ক যাবে। হাইপার টেক্সটের লিঙ্ক কোনটা হবে, আপনার মাস্টার লিঙ্কটা আপনি বাটনে দেবেন, বাই দিস প্যাকেজ। বাই দিস প্যাকেজে যখন ক্লিক করবে সে আসলে আপনার লিঙ্কে ক্লিক করতেছে। আচ্ছা, এটা গেল কল টু অ্যাকশন বাটন, অর্থাৎ এক মিনিট, আচ্ছা আমি বলছি আপনারা যেহেতু নতুন, এখানে আপনাদের পেইড মার্কেটিং এ যাওয়া খুব একটা উচিত হবে না। মেইল চিম যেটা আছে এটা হলো 500টা ইমেল আপনি কালেক্ট করতে পারবেন, দেন আপনার ওইখানে এর চেয়ে বেশি ইমেল কালেক্ট করার জন্য আপনার পে করতে হবে। আপনি ইচ্ছা করলে মেইল চিম ইউজ করতে পারেন, বা অন্য কোনো ইমেল সাবস্ক্রাইবার ইউজ করতে পারেন, ওইটা সমস্যা না, আপনার যেটা খুশি করতে পারেন। বাট ফার্স্টের দিকে ট্রাই করবেন জানি আপনার গাইড থেকে কোনো টাকা না যায়, আপনি আগে আয় করেন, দেন ইনকাম করা টাকার থেকে খরচ করলে সমস্যা নেই।
নিজের গাড়ি থেকে খরচ করলে ওইটা ওইটা প্রবলেম হবে। হ্যাঁ, ফেসবুক পেজেও কল টু অ্যাকশন অপশন আছে। আপনার যেটা করতে হবে, আপনি প্রোডাক্টের ডিটেলস দিবেন, দেন নিচে লিখবেন নিচে আপনার কল টু অ্যাকশন বাটনটা দিবেন, বাটনটা ইমেজ হিসেবে বসায় বাটনের উপরে আপনি লিঙ্ক করে দিতে পারেন, লিঙ্কে দিবেন আপনার লিঙ্ক। আচ্ছা, এটা গেল কল টু অ্যাকশন বাটনের কাজ। টেক্সট অ্যান্ড ইমেজ ভিডিও মেইলের ভিতরে আপনি ইমেজ ইউজ করতে পারতেছেন। সো এমন করতে হবে, এমন যেন না হয় যে টেক্সট টেক্সট 2 লাইন। আমি এটা দেখছি, টেক্সট 2 লাইন। অনেকে ব্লগিং এ, এখানে যারা ব্লগার আছেন অনেকের এই সমস্যাটা আছে। 2 লাইন টেক্সট দিয়ে তারপর আবার নিচে ছবি, আবার 2 লাইন টেক্সট দিয়ে নিচে একটা বড় ওয়াইড স্কোয়ার একটা ছবি, এরকম যেন না হয়। ইমেজ আপনি বড় যে 10% ইমেজ ইউজ করতে পারেন, একটা মেইলের 10% পর্যন্ত ইমেজ। মেইলটা যেহেতু বড় হইতেছে আপনাদের। আচ্ছা, টেক্সট ইউজ করবেন, খুবই অ্যাট্রাকটিভ টেক্সট, খুব বেশি কথা বলা যাবে না, সংক্ষেপে ডিসক্রিপশন দিবেন এরকম। আচ্ছা, দেন পার্সোনালাইজেশন, এটা আমাদের হোস্টিং এর জন্য খুব একটা কাজে লাগতেছে না। আচ্ছা, মোবাইল ভার্সন, আপনি যে ইমেইল কোম্পানি ইউজ করেন না কেন, সাপোজ এটা হলো মোবাইল ভার্সন, বলতে বুঝাইছে মেইল যেখান থেকে কালেক্ট করতেছেন সেইটার মোবাইল ভার্সন, মেইল কালেক্টিং একটা। আচ্ছা, সেটার মোবাইল ভার্সন বলতে সাপোজ এই যে খুশিদ আপু মাত্র বললেন যে মেইল চিম, হ্যাঁ এটার ওরা যে ইমেল বক্সগুলা প্রোভাইড করে ওইগুলো সব রেসপন্সিভ, অর্থাৎ মোবাইল ডিভাইসের জন্য কাজ করবে। কিছু কিছু আছে, কিছু কিছু মেইল সাবস্ক্রাইবার কোম্পানি আছে যারা মোবাইল ডিভাইসের জন্য দেয় না, এইরকম ইউজ করতে পারেন। অপারেশন আউটলিঙ্ক বলতে হলো আপনাদের যে মাস্টার লিঙ্ক সেইটা আপনারা, আমি বলছি যে লিঙ্ক যে কোনোভাবে দিতে পারেন, তবে কল টু অ্যাকশন বাটনে দিলে ওইটার মধ্যে ক্লিক করার সম্ভাবনা বেশি, অ্যান্ড ক্লিক করলে বাই হওয়ার সম্ভাবনাও থাকে। আচ্ছা, এমন যেন আপনাদের মধ্যে কোনোদিন না হয় আচ্ছা, ক্যাম্পিয়ন ট্রিবিউ, এটা লাস্ট একটা মিস গেছে। ক্যাম্পিয়ন ট্রিবিউ বলতে সাপোজ আপনি মেইল পাঠাইলেন, আপনি এখন বসে আছেন যে 1,000 মেইল পাঠাইলাম, একজন হইলেও তো কিনবে। তার আগে আপনি সাপোজ 1,000 মেইল যে পাঠাইলেন ওইটার সাথে আপনি একটা কাজ করবেন, আপনার অন্য একটা মেইল আইডির লিঙ্ক দিয়ে দেবেন, অন্য একটা মেইল আইডিও দিয়ে দেবেন। সাপোজ 1,000 মেইলে তো এক ক্লিকে মেইল যাইতেছে, আপনার ওই 1,000 লিস্টের ভিতরে আপনারও একটা মেইল দিবেন, কারণ শিওর হওয়ার জন্য যে মেইলটা গেছে। অনেক সময় মেইল সেন্ড হয় না। আচ্ছা, এখন আসেন, আমি যেটা মুখে বললাম মাত্র, এখন আসেন এই যে ডান সাইডে একটা ইমেইলের ডেমো দেওয়া আছে। ডেমো বলতে এই যে দেখেন, এই যে সরি, বাম সাইডে যে ডেমোটা দেওয়া আছে এটা দেখতে পারেন। প্রত্যেকটার সাথে নাম্বার আছে, দ্য প্রি হেডার, এই যে 1 2, দ্য লোগো, এখানে লোগো, লোগো বলতে আপনি এখানে একটা ইমেজ বসাইতে পারেন, যেহেতু এটা কোনো কোম্পানি হিসাবে আপনি প্রোভাইড করতেছেন না। আপনি এনআর হোস্টিং এর ছবি দিতে পারেন, সরি। আচ্ছা, আপনি এনআর হোস্টিং এর ছবি দিতে পারেন। আচ্ছা, ফোন নাম্বার দেখেন, এখন প্রত্যেকটা মিলাইলেই বুঝে যাবেন, পিকচারটা হয়তো সবাই ডাউনলোড করে নিছেন। আচ্ছা, দেন এই হলো ইমেল কালেক্টিং। এখন আসেন ইমেল কালেক্টিং নিয়ে কারো কোশ্চেন থাকলে, ইমেল কালেক্টিং, ইমেল সেন্ডিং, ইমেল সেন্ডিং এন্ড কালেক্টিং এই দুইটা দেখানো হয়েছে। এখন আসেন এইটা নিয়ে কারো কোশ্চেন আছে নাকি? এটা নিয়ে যদি কারো কোশ্চেন না থাকে, দেন আমি মাস্টার লিঙ্ক কিভাবে জেনারেট করবেন সেটা দেখাবো। হ্যালো মানে বলতে কোথায় এটা? কোশ্চেনটা বুঝিয়ে নেন, আরেকবার একটু করেন।
হ্যাঁ, মেইলচিম্প ইউজ করতে পারবেন, তবে মেইলচিম্পে কিন্তু 500 পর্যন্ত একটা লিমিট আছে। 500 এর পর আপনার আহ, আচ্ছা, 1 মিনিট আমি একটা ফোন চেক করবো। আচ্ছা স্যার, একটা ইম্পর্টেন্ট কল আসছিল। হ্যাঁ। ও, কি হলো? শিট। আচ্ছা, যাদের কোশ্চেনের অ্যান্সার গুলো দেয়নি, আপনারা প্লিজ একটু কপি করে আরেকবার পেস্ট করেন, চ্যাটটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, ইমেল সার্ভার ইউজ করতে পারেন। সরি, এটা কোশ্চেন না। প্লিজ একটু কোশ্চেনটা আরেকবার করেন। আচ্ছা, মেইল কালেক্ট করে আপনি মেইল সেন্ড করবেন, তাদের কাছে যে আপনি মার্কেটিং করবেন, এটা ইমেল মার্কেটিং হয়। আচ্ছা, মেইল কখনো স্প্যাম হয়? আপনি একটা ইমেল সার্ভার থেকে, সাপোজ আপনি জিমেইল বা ইয়াহু এইসব মেইল এগুলো ইউজ করতেছেন না, আপনি একটা ইমেল সার্ভার, সাপোজ হোস্টিং থেকে মেইল পাঠানো যায়, একটা ইমেল সার্ভার থেকে একসাথে প্রচুর মেইল গেলে তখন মেইলগুলো স্প্যামে যায়। আর আপনি যদি মেইল বার্ড ইউজ করেন, আপনার মেইল কখনো স্প্যামে যাবে না। এটা আমি নিজে ট্রাই করে দেখছি। আচ্ছা, মেইল চিম্প হলো একটা ইমেল কালেক্টিং অ্যান্ড ইমেল সেন্ডিং সফটওয়্যার। অনলাইন একটা টুলস। এই যে আমি মেইল চিম্পের লিঙ্ক দিয়ে দিছি। হ্যাঁ, এক সার্ভার থেকে যদি আপনি লিমিটের বাইরে মেইল পাঠাইতে থাকেন, মেইলগুলা স্প্যামে যায়। তবে সব স্প্যামে যায় এমন না। আচ্ছা, মেইলবার্ড কোনো লিমিট নেই। মেইলবার্ডে শুধু এইটাই লিমিট আছে, আপনি একসাথে দুইটা তিনটা ইমেল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না, একটা ইউজ করা লাগবে। একটা ইমেল অ্যাকাউন্ট থেকে আপনি মেইল পাঠাতে পারবেন, মেইলবার্ডে কোনো লিমিট নেই। মেইলবার্ড হইলে একটা সফটওয়্যার, এখানে আপনার নিজের ইমেল কালেক্ট করে নিজেরই সেন্ড করা লাগবে। আর মেইল চিম্প হলে অটোমেটিক ইমেল কালেক্টও করতে থাকবে, এটা দিয়ে আপনি সেন্ডও করতে পারবেন। আচ্ছা, ইমেল কালেক্টিং এর বিষয়টা মনে হয় ক্লিয়ার। ইমেল কালেক্টিং, ইমেল সেন্ডিং, ইমেল কেমন হইতে হবে, এটা মনে হয় ক্লিয়ার না? আশা করি ক্লিয়ার।
হ্যাঁ, আপনার যে লিস্ট করা আছে বা আমি যে লিস্টটা দিছি এগুলো আপনি মেইলবার্ডের সাথে অ্যাটাচ করতে পারবেন, তারপরে এগুলো পাঠাতে পারবেন। না, ইনারেস্টিং এর আন্ডারে মেইল পাঠানো যাবে না। সাবস্ক্রাইব ফর্ম বানাবেন কিভাবে? এটা যদি আপনি আপনার সাইটের জন্য বানান, সুমোমি যেটা আছে সুমোমি, সেটার ভিতরে ফর্ম বানানোর সিস্টেম আছে, অর্থাৎ জাস্ট আপনি ওটা অন করে দিলেই অটোমেটিক মেইল কালেক্ট করতে থাকবে। অন অফ বাটন আছে একটা, জাস্ট এটা নিজের বানানো লাগে না। আর যদি আপনি বাইরের থেকে কোনো এতে সাবস্ক্রাইবার করেন, গুগল ফর্ম আছে, এটা ইউজ করতে পারেন। আচ্ছা, এখন আসেন মেইন যেই জিনিসটা মার্কেটিং এর জন্য আমাদের লাগবে, অর্থাৎ আমাদের যে মাস্টার লিঙ্ক আমি যেটাকে বলতেছি। আচ্ছা, এটা আসলে মাস্টার লিঙ্ক বলতে এই লিঙ্কটা দিয়ে শুধু একটা কাজই হবে, যেই কাজটা হলো আপনার লিঙ্ক থেকে কয়জন আসতেছে, কয়জন প্রোডাক্ট কিনতেছে, এইটা জাস্ট। তো এই লিঙ্কটা এখন কেমনে জেনারেট করবো? আচ্ছা, বাংলাদেশে হোস্টিং খুব কম মানুষ কেনে এটা কিন্তু না। ইকরার কাস্টমার আছে প্রায়, ইকরার 18,000 প্লাস কাস্টমার আছে, ঠিক আছে। ইকরার পরে বাকিগুলোরও খুব ভালোই আছে। আমার ইতিমধ্যে এনআরস্টিং এ আমি দেখছি লাস্ট গত মাসে মনে হয় আমি দেখছিলাম, আমি অনেকদিন এনআরস্টিং এর ইসের যাই না, গত মাসে আমি মেবি দেখছিলাম 100 কত জানি এটা, মেবি এখন 400-500 ছাড়াইছে। মার্কেটিং কিন্তু টাফ না। আর আপনি শুধু বাংলাদেশে মার্কেটিং করবেন তা না, আপনি ইন্ডিয়ায় মার্কেটিং করতে পারেন। অ্যান্ড আমার পাকিস্তান এনআরস্টিং এর পাকিস্তানি কাস্টমারও প্রচুর ভালোই আছে। শুধু বাংলাদেশে মার্কেটিং করা লাগবে এমন কোনো কথা নেই। না, মেইলবার্ড হইলো, মেইলবার্ড মেল চিম্পের মতো না। মেইলবার্ড হইলো জাস্ট একটা মেল ইমেল সেন্ডিং সফটওয়্যার। এটা দিয়ে আপনি জাস্ট ইমেলটা পাঠাইতে পারেন, আপনার একটা কন্ট্যাক্ট লিস্ট বানাইতে পারবেন। এইটা একটা ব্রাউজারের মতো জাস্ট। মেইলবার্ডে তাই কোনো লিমিট নেই। আচ্ছা, কমপ্লিট। হ্যাঁ, আশা করি কমপ্লিট। আচ্ছা, এনারস্টিং এর ইন্টারনেট মার্কেটিং দুইটা দুইটা ভাগে হইতেছে। একটা হলো জাস্ট অ্যাফিলিয়েট মার্কেটার যারা আছে। আমি বলছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটার যারা আছে তারা আপনাদের মতো কোনো সুবিধা পাইতেছে না, অর্থাৎ তাদের আমি কিছু শিখাইতেছি না, তারা কোনো হেল্প পাইতেছে না। প্লাস তারা কোম্পানিতে ফোন দিয়ে এটার জন্য কোনো হেল্প নিতে পারতেছে না, তারা ওই কোনো টার্গেট পূরণে তাদের জন্য কোনো বোনাস নাই। আপনাদের জন্য যেগুলো আছে, যেসব সুবিধাগুলো এক্সট্রা আছে তাদের জন্য কিছু নাই। কিন্তু সফটওয়্যার আমরা একটা ইউজ করতেছি, সেটা হলো অ্যাফিলিয়েট সফটওয়্যারটা, অর্থাৎ লিঙ্ক তৈরির সফটওয়্যারটা। সো দেখেন এনারস্টিং.com-এ ঢুকলেই হাউ টু জয়েন অ্যাফিলিয়েট। আচ্ছা, এখানে একটা কথা আছে, যারা এনারস্টিং এর পূর্বের কাস্টমার এখানে আছেন, কিছু এনারস্টিং থেকে আপনারা হোস্টিং নিছেন, অর্থাৎ এনারস্টিং এ আপনার একটা আইডি আগের থেকেই আছে। আশা করি বুঝতে পারছেন। এনারস্টিং, এই যে এনারস্টিং সাইটে ঢুকলাম, এই যে ক্লায়েন্ট লগ ইন, এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। অর্থাৎ এনআরস্টিং এ আপনার একটা আইডি আছে, বুঝতে পারছেন মনে হয়। তাইলে আপনার আর পূর্বের কোনো ঝামেলা করা লাগবে না, অর্থাৎ আপনার রেজিস্টার করা লাগবে না, আপনার জাস্ট আইডি দিয়ে আপনি লগ ইন করেন, তাইলে হয়ে যাবে। সাপোজ আমার এখানে একটা নিজের আইডি আমার হোস্টিংয়ের জন্য আমার একটা আইডি বানানো আছে। আচ্ছা, এক মিনিট আমি দেখাচ্ছি। আচ্ছা, সরি, আমার আইডি পাসওয়ার্ডটা মনে নেই। আচ্ছা, আহ, যাদের ইসে আইডি আছে, আচ্ছা যাদের এখনো ইনভেস্টিং এর কোনো রকম আইডি নাই,
তারা একটু থামেন, তাদেরটা আমি পরে দেখাইতেছি। যাদের এনার হোস্টিং আইডি আছে, আপনি জাস্ট আপনার হোস্টিং অ্যাকাউন্টটায় লগ ইন করেন। আপনি জাস্ট আপনার হোস্টিং অ্যাকাউন্টটায় লগ ইন করেন, দেন এরকম একটা ইন্টারফেস পাবেন। ইন্টারফেসটার এখানে অ্যাফিলিয়েট নামে একটা অপশন পাবেন। দেখাচ্ছি আমি। আচ্ছা, আপনি লগ ইন করলে এখানে এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনার যদি কোনো প্রোডাক্ট নেওয়া থাকে তো এখানে প্রোডাক্ট শো করবে। আচ্ছা, যেহেতু আমরা এখানে লগ ইন করবো, দেন এখানে অ্যাফিলিয়েট যে ট্যাবটা আছে, এই যে যেটা রেড মার্ক করা, এটাই ক্লিক করবো। এটাই ক্লিক করলে এরকম আরেকটা পেজ আসবে। সেই পেজটা হলো এরকম। এটা হলো অ্যাফিলিয়েট ট্যাব। এখন আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হলে আপনার এই অ্যাক্টিভ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, এটা হলো যাদের পূর্বে অ্যাকাউন্ট আছে তাদের জন্য বলতেছি। অ্যাক্টিভ অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন, তারপর আপনি আরেকটা পেজ পাবেন, সেটা হলো এরকম। এই যে এইখানে আপনার যে লিঙ্কটা দেওয়া হবে, ইউর ইউনিক রেফারেল লিঙ্ক, এই লিঙ্কটা হলো আপনার মাস্টার লিঙ্ক। এইটা আপনি সব কাজের জন্য ইউজ করবেন। আচ্ছা, এখন নিচের পেজগুলো দেখেন। এখানে প্রত্যেকটার পাশে বিস্তারিত লেখা আছে কোনটা কি জন্য, কোন জায়গায় কি শো করবে। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা নেই, আমি বলে দিতেছি। নাম্বার অফ ভিজিটর রেফার্ড, অর্থাৎ কয়জন আপনার লিঙ্কে ক্লিক করছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে নাম্বার অফ ভিজিটর রেফার্ড, পরে নাম্বার অফ ভিজিটর সাইন আপ, কয়জন আপনার এখানে সাইন আপ করছে, অর্থাৎ কয়জন প্রোডাক্ট নেওয়ার জন্য সাইন আপ করছে সেইটা শো করবে। কনভার্সন রেট, অর্থাৎ আপনি এতজন ক্লিকের ভিতরে এতটা সাইন আপ পাইছেন, অর্থাৎ এতটা সেল পাইছেন, তাইলে আপনার একটা ও দেখাই দেবে যে 100তে এত, বা 1% জয়েন করছে, 2% জয়েন করছে। আচ্ছা, এরকম। এখানে কনভার্সেশন রেটটা লেখা নেই। আচ্ছা, অ্যাভেলেবল কমিশন, আপনার অ্যাকাউন্টে এখন টোটাল কত টাকা আছে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আর টোটাল অ্যামাউন্ট অফ উইথড্র, আপনি সর্বমোট এই পর্যন্ত কত টাকা উইথড্র করছেন সেটা এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, দেন নিচে ইওর রেফারেলস, অর্থাৎ কারা কারা আপনার লিঙ্ক থেকে জয়েন করছে। 1 মিনিট। আপনি এখান থেকে সেটা দেখতে পারবেন। এখন দেখেন, আর যারা নতুন তারা এই পোস্টটা একটু নেন। যাদের এখন এনআরএসটিং এ কোনো রকম আইডি নেই। আচ্ছা, যাদের এনআরএসটিং এ কোনো রকম আইডি নেই তারা এই যে মাত্র আমি যে ইউআরএলটা দিলাম, এই ইউআরএলটায় ঢুকেন। কিভাবে আইডি বানাবেন এখানে লেখা আছে। মাত্র যে ইউআরএলটা দিলাম, জয়েন এনআরএসটিং অ্যাফিলিয়েট, এখানে পুরো ছবি সহ ডিটেলস দেওয়া আছে। আপনি জাস্ট, আমি তাও একবার দেখাই দিই। জাস্ট এই এনআরএসটিং এ ঢুকে অ্যাফিলিয়েটে যান। এই যে অ্যাফিলিয়েট আসছে, এখান থেকে আপনি রেজিস্টার বাটনটায় ক্লিক করেন, রেজিস্টার। দেন আপনি এখানে জাস্ট একটা ফর্ম পূরণ করবেন। আচ্ছা, এটা অবশ্যই আপনার আপনার মেইন নামে হইতে হবে, অর্থাৎ যেই নামটায় আমি আপনার ফেসবুকে চিনি। কারণ আমি যাদের চিনি তাদের আমি ইন্টারনেট মার্কেটারের সুবিধা দিব, আর বাকি যারা অ্যাফিলিয়েট ভাবে আসে তাদের তো আর আমি কোনো সুবিধা দিতেছি না। অর্থাৎ অবশ্যই আপনার রিয়েল নেম ভালোভাবে দিতে হবে। আচ্ছা, এখানে জাস্ট এই ফর্মটা পূরণ করবেন, লাস্ট নেম, কোম্পানি নেম। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে। এই যে ফার্স্ট, যারা ইন্টারনেট মার্কেটার তাদের জন্য ফার্স্ট নেমের জায়গায় এখানে তো নেম দিবেন, কোম্পানি নেমের জায়গায় কি দিবেন, কোম্পানি নেমের জায়গায় লিখবেন যে ইন্টারনেট মার্কেটার, জাস্ট এইটুকু লিখে দিবেন, ইন্টারনেট মার্কেটার। তাইলে আমি বুঝতে পারবো কারা ইন্টারনেট মার্কেটার হিসেবে জয়েন করছে। তাইলে আমার সফটওয়্যার এখানে শো করবে এরা ইন্টারনেট মার্কেটার। আচ্ছা, বাকিগুলো প্রত্যেকটা ডিটেলস খুব ভালোভাবে দিবেন। এই ডিটেলসগুলো পরে জানি, মানে সেকেন্ড টাইম জানি আমার চাওয়া না লাগে, ডিটেলসগুলো জানি ভুল না হয়, ভালোভাবে চেক করা এখানে আপনার আইডি পাসওয়ার্ড দিবেন, আর এটা পূরণ করবেন, ক্লিক টু কন্টিনিউ। তারপর সাইন আপটা কমপ্লিট হয়ে গেলে ওই যে আমি যেমনি দেখাইছি আপনি অ্যাফিলিয়েট থেকে যাই আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন।
আর এই পোস্টার ভিতরে বিস্তারিতভাবে দেওয়া আছে, পোস্টার সবাই দেখলেই বুঝবেন। আচ্ছা, এই গেল লিঙ্ক ফ্রেন্ডিং। আচ্ছা, আরেকবার বলি, যাদের আগে আইডি আছে তারা দ্বিতীয়বার ভুলেও আরেকবার আইডি বানাবেন না, আইডি ব্যান হয়ে যাবে। সেম নামে দুইটা আইডি থাকলে আইডি ব্যান হয়ে যাবে। আচ্ছা, তো ইন্টারনেট মার্কেটিং এর দুইটা মেইন ওয়ে, যে এই দুইটা হলো সবচেয়ে বেশি সেল পাওয়া যায়। নাম্বার 1 সোশ্যাল মার্কেটিং, নাম্বার 2 ইমেল মার্কেটিং। এই দুইটা আমাদের শেখা হয়ে গেছে। এখন আসি বাকি কিছু আছে, SMS মার্কেটিং, পেইড মার্কেটিং, অ্যাডভার্টাইজ মার্কেটিং, এগুলো আছে। এইগুলো আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসে ক্লাসে শেখাবো। এখন আরেকটা জিনিস হলে আপনারা নাইমা যেতে পারেন। আপনার লিঙ্ক দেওয়া হয়েছে, আপনার টোটাল দুইটার মেইন জিনিস দেওয়া হয়ে গেছে। আর কিভাবে এনআরস্টিং এর ওই যে হোমওয়ার্ক নামে একটা ডক আছে, আমি ফেসবুকে দিছিলাম, সেটা এখন পড়লেই বুঝবেন। এখন জাস্ট আপনার আরেকটা জিনিস লাগবে, সেটা কি? সেটা হলো আপনার হোস্টিং প্রোডাক্টগুলোর ডিটেলস। এনআরস্টিং এর প্রোডাক্টগুলোর ডিটেলস লাগবে। প্রোডাক্টগুলোর ডিটেলস প্রায় শেষ, আমি আজকে রাত্রের ভিতরে এটা পোস্ট করে দিতেছি। আচ্ছা, এখন আজকে যে এই বিষয়গুলো বললাম, যেগুলো দেখাইলাম, এইগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে? আছে কোশ্চেন? আচ্ছা, আপনারা পুরান যে কয়জন আছেন এদের হলো আমি পার্সোনালি চিনি, সো এটা সমস্যা নেই। মাস্টার লিঙ্ক পান নাই? অ্যাফিলিয়েট ট্যাবটায় যান। ইনভেস্টিং পেজে যে ডিটেলস আছে, ইনভেস্টিং পেজে খুব একটা ডিটেলস দেওয়া নেই। আর হোস্টিং প্রোডাক্টগুলোর যে ডিটেলস, সেগুলো আসলে আরও কিছু বিস্তারিত দেওয়া লাগে, যে ওইখান থেকে আপনার কত কমিশন, কত কি সেইটা। জিপ কোড হলো আপনার পোস্টাল কোড। হ্যাঁ, আপনার যদি এমন কোনো সাইট থাকে যে আপনি ওইটা ইন্টারনেট এনআর হোস্টিং আর ইন্টারনেট মার্কেটিং এর জন্য ইউজ করতেছেন, সো একটা ফ্রি হোস্টিং পাবেন, সমস্যা নেই। নেক্সট কোশ্চেন, হোস্টগেটের আসলে অ্যাফিলিয়েট দেখিনি আমি, দেখাইতেছি। পার্থক্য তো অবশ্যই পাবো। আমি একটু দেখি দেন বলতেছি। আচ্ছা, হোস্টগেটারের মালিককে আমি চিনি না, বা আপনি এখন হয়তো খুঁজলে পাইতেও পারেন বা নাও পাইতে পারেন, না পাওয়ার চান্স বেশি। এরা সামনে আসে না, ঠিক আছে? আপনি আমার চিনতেছেন, তারপর অন্য মালিক আরো আমি পরিচয় করে দিব, ঠিক আছে? আচ্ছা, আপনি আমাকে চিনতেছেন, আমাকে ধরতে পারবেন, আপনার এখানে টাকা নিয়ে কোনো ঝামেলা নেই। হোস্টগেটার হলো একটা পরিচিত কোম্পানি, সো এটা নিয়ে হয়তো ঝামেলা নেই। আচ্ছা, এইটার অ্যাফিলিয়েট মার্কেটিং এর ওয়েটা কি? 1 থেকে 5টা সাইন আপ হইলে আপনি টাকা পাবেন, নাইলে যদি ওই 4টা সাইন আপ হয়, 4টা সাইন আপ হয়ে যদি আপনার অফ হয়ে যায়, ওই 4টার কোনো টাকা পাইতেছেন না। ওই 4টার আপনি কোনো টাকা পাইতেছেন না। সো এটার হইলো আপনার মান্থলি 1 থেকে 5টা বা 6 থেকে 10টা এরকম সাইন আপ হওয়াই লাগবে, ঠিক আছে? আর আমাদের এটার টাইম শেষ। সাইন আপ হইলে আপনি টাকাটা পাবেন, নাইলে পাবেন না। আর এখানে হলো আপনার অ্যাকাউন্টে যদি আপনার অ্যাকাউন্টে যদি এখানে 10 টাকাও থাকে, আপনি এটা উঠে ফেলাইতে পারতেছেন। এটা হলো সুবিধা। আর হোস্টগেটারের প্রোডাক্ট,
হোস্টগেটরের প্রোডাক্টগুলোর প্রাইসটা একবার একটু দেখবেন। প্রাইসটা হইলো প্রায় $200 $300 এরকম হলো হোস্টিং। আর নর্মাল যে শেয়ার হোস্টিং আছে এটা শেয়ার হোস্টিং এর জন্য অ্যাফিলিয়েট না। অ্যাফিলিয়েট এখানে সাইন আপ করেন, সাইন আপ করলে বুঝবেন। শেয়ার হোস্টিং এর জন্য আপনারা কিছু দিবেন না। উপরে বিস্তারিত লেখা নেই, কিন্তু এখানে লেখা আছে কোয়ালিফাইং সাইন আপ। আমি এখানে সাইন আপ করছিলাম, আমি জানি। আপনি যখন সাইন আপ আচ্ছা, সবাই মনে হয় সাউন্ডটা আসে নাই। সাউন্ড আসতেছে না? আচ্ছা, এখানে এরকম না যে আপনি এখানে এনআরএসটিং থেকে শিখতেছেন, এনআরএসটিং এর সাথে আজীবন কাজ করা লাগবে। আপনি এনআরএসটিং এর চেয়ে কোনো ভালো প্রোডাক্ট পেলে আপনি অবশ্যই কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যেখানে সুবিধা, এখানে সিস্টেম হলো এইটা পূরণ করতে পারলে আপনি পে পাবেন, নাইলে পাবেন না। আর এনআরএসটিং আপনি একটা প্রোডাক্ট সেল করলেও সাথে সাথে টাকাটা তুলে নিতে পারতেছেন। এটা হলো সুবিধা, আর এটা বাংলাদেশি ঝামেলা নাই। আচ্ছা, ওনাদের কোনো কোশ্চেন? হ্যাঁ, পর একটা কোশ্চেন মিস গেছে। রেজিস্টার করেন, এখানে রেজিস্টার করলে তারপর এখান থেকে অ্যাফিলিয়েট যে ট্যাবটা আছে ট্যাবটা ওপেন করবেন, তাইলে আপনি পেয়ে যেতেছেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি বলছিলাম যে বিদেশি কোম্পানিগুলোর সাথে বাংলাদেশিরা কাজ করে কেন পারে না? তাদের প্রোডাক্ট প্রাইস অনেক বেশি। আর যারা অ্যাফিলিয়েট করে সেখানে, অ্যাফিলিয়েটে যারা আছে তাদের ওখানে মিনিমাম উইথড্র $500, $1000 এরকম লিমিট থাকে। ইনভেস্টিং আপনাদের জন্য কোনো লিমিট নেই। বিকাশে মিনিমাম কত পাঠানো যায়? 100 নিচে পাঠাইলে, 100 নিচে পাঠানো যায় নাকি জানি না, আমি কখনো পাঠাইনি। সো আপনি 100 হইলে আপনি আমার 100 হইলে এখান থেকে আপনি উইথড্র রিকোয়েস্ট পাঠাইলে আমি এখান থেকে দেখতে পারবো, আমি সাথে সাথে বিকাশ করে দেবো। লাভলি আপু, এই লিঙ্কটা দেখেন, এইটাই বিস্তারিত আছে। আর না হলে আমি ক্লাস টাইম শেষে 10 মিনিট পর আবার আসতেছি, 10 মিনিট পর এসকেপিতে নক দিলে আমি দেখাই দেবো না। আচ্ছা, এনআরস্টিং বলছি টার্গেট পূরণে মান্থলি ফিক্সড একটা অ্যামাউন্ট থাকবে, ঠিক আছে? ওইটা, এটা হইলো ইন্টারনেট মার্কেটারদের জন্য।
কোনো অ্যাফিলিয়েট কোম্পানি মান্থলি ফিক্সড কোনো অ্যামাউন্ট দিবে না। আর যদি মান্থলি ফিক্সড অ্যামাউন্ট দেয় সেটা কখনো অ্যাফিলিয়েট পর্যায়ে থাকে না। আমি বলছি যে মান্থলি ফিক্সড পর্যায়ের জন্য আমি এটার অ্যাফিলিয়েট বলতে দিতেছি না, বা আমি এটার অ্যাফিলিয়েট বলতেছি না। মান্থলি ফিক্সড মানে এটা আপনি ইন্টারনেট মার্কেটিং এর একটা জব করতেছেন। আর যেহেতু এটা পার্ট টাইম জব, এটা খুব একটা ব্যাপারই না। ডেইলি 2 ঘন্টা যদি আপনি মার্কেটিং করেন, 2 ঘন্টা আপনি ইমেল পাঠাইতে লাগবে 10 মিনিট। আপনার কালেক্ট করা ইমেল থাকলে তো ইমেল পাঠাইতে, সাপোজ একটা ইমেল লিখতে 10 থেকে 15 মিনিট, সেন্ড করে দিলেন, অটো সেন্ড হয়ে গেল। সাপোজ এখানে 10-15 মিনিট টাইম দিলেন, কিছু ইমেল কালেক্টিং এর জন্য ডেইলি 10 মিনিট টাইম দিলেন, বা একটা পোস্ট করলেন সাপোজ আধা ঘন্টা, এরকম ডেইলি সাপোজ 2 ঘন্টা কাজ করলে আপনার আর এটা দেখা লাগতেছে না। 2 ঘন্টা না, আপনি 1 ঘন্টা করেন, একদিন পর পর করেন, এক সপ্তাহে একবার করেন, কোনো সমস্যা নেই। বাস ফার্স্ট স্টেপ যখন আপনি শুরু করতেছেন তখন একটু রেগুলার যদি হইতে পারেন সেটা ভালো হবে আপনার জন্য। আচ্ছা, এনআরস্টিং এ অ্যাকাউন্ট থাকলে আপনি জাস্ট এনআরস্টিং এ লগ ইন করেন। লগ ইন করা হইলে সেখান থেকে আপনি অ্যাফিলিয়েট ট্যাব পাবেন, শাহবুল আলম। আর না পারলে আমার এসকেপিতে কন্ট্যাক্ট করলে আমি দেখাই দিব। হ্যাঁ, এইটাই আপনার লিঙ্ক। জেনারেট হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, এটা আপনার লিঙ্ক। আচ্ছা, লিঙ্কটা দেখতে খুব বাজে লাগে। অ্যাফিলিয়েট লিঙ্ক সবাই, সব কোম্পানির অ্যাফিলিয়েট লিঙ্ক দেখতেই বাজে লাগে। ট্রাই করতেছি লিঙ্কটা যেন একটু সুন্দর করা যায়, যেন এটার দেখে অ্যাফিলিয়েটের মতো না লাগে। আচ্ছা, পাইলেন। এখন হলো হোমওয়ার্কের কাজ। হোমওয়ার্ক হলো ওই যে আমি গ্রুপে ফার্স্ট ডে ক্লাস করার সময় যে ডকটা দিছি, সেই ডকটা ইউজ করবেন। ওই ডকটা পড়লে আপনি এখন ফার্স্ট হোমওয়ার্ক করেন, কোথায় কোথায় মার্কেটিং করবেন, একজন আর একজনের সাথে শেয়ার করেন। আজকে আবিদ ভাই যে পোস্টটা দেখছে, প্রতিযোগী না ভেবে আমরা যদি সহযোগী ভাবি, কাজটা খুব জলদি আগাবে। একজনের একজনের সাথে স্ট্র্যাটেজি শেয়ার করেন। সাপোজ আপনি একটা স্ট্র্যাটেজি শেয়ার করছেন, ওইটা দিয়ে আরেকটা স্ট্র্যাটেজি ক্রিয়েট হবে, জানতে পারবেন। আর সবাই যে এক জায়গায় যে মার্কেটিং করবে এমন তো না। ইমেল কালেক্টর সফটওয়্যারটার নাম হলো মেইল চিপ, ওইটা দিয়ে আপনি সাইট থেকে ইমেল কালেক্ট করতে পারবেন। আরেকটা আছে সুমোমি, এটা হলো ফ্রি। এটা দিয়ে ইমেল সেন্ড করতে পারবেন না, শুধু কালেক্ট করতে পারবেন। সুমোমি মেইল সেন্ড করার জন্য ইউজ করবেন মেইল বার্ড। আচ্ছা, ফার্স্ট ক্লাস হইলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া নিয়ে একটা ইয়ে গেছে, ওই ভিডিওটা দেওয়া আছে, ভিডিওটা একটু দেখে নেবেন। আর একটা ইমেজ দেওয়া হয়েছিল, কি একটু ওনার ইমেজটা দেন, আমার নিজের কাছেই নেই। ওকে, তো আর কোনো কোশ্চেন নেই? আর মেবি সঞ্জয় পান। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন যে পার্থক্যটা কোন জায়গায়। পাইতেছি না, আমার মেইল আইডি জানি না। ইসলাম ভাই সোনি গ্রুপে আছে, মেবি এখন নাই। গ্রুপে আছে এমডি আসলাম পারভেজ। ওকে, তো আর যেহেতু কোশ্চেন নাই, তাইলে আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবাই যে হোমওয়ার্ক যে জিনিসটা, মানে আপনি নিজের মার্কেটিং স্ট্র্যাটেজি যেইটুকু, ওইটুকু একটু অল্প ছোটোর মধ্যে লিখে ফেলান। দেন আস্তে আস্তে আমরা নেক্সট ক্লাসগুলোর আগেই, সাপোজ এমন হইতে পারে যে আপনি নেক্সট ক্লাসটা, নেক্সট ক্লাস হলো আগামী পরশু। এমন হইতে পারে যে নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে আপনি সাপোজ 100টা জায়গায় মার্কেটিং করে ফেলাইলেন, ওইখান থেকে আপনার 6-7টা প্রোডাক্ট সেল হয়ে গেল। আর হ্যাঁ, ফেসবুকে অ্যাফিলিয়েট মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং এর অনেক গ্রুপ আছে, এগুলো জয়েন করলে ডেইলি নতুন নতুন আইডিয়া পাবেন। হ্যাঁ, ডিটেলস ওয়েবসাইটে যা আছে আছে, বাকি আমিও কিছু দিতেছি, এটা যে ড্রাফটের ভিতরে দিয়ে দিতেছি। এইচডব্লিউ তৈরি করেন,
ইনশাল্লাহ নেক্সট ক্লাস হওয়ার আগেই ট্রাই করি আমরা। ওকে তাহলে গুড বাই। আর কারো কোনো সমস্যা থাকলে স্কাইপে ফেসবুকে আসি, এখন 10 মিনিট পরে আসতেছি।